বিএনপি সত্যি সত্যি বিপদে পড়তে যাচ্ছে। আজকে একটা বক্তব্য দেখছি সাভারে, সেখানে তিনি বলছেন দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। এটা বলার কারণ আছে যে তিনি বলছেন যে অনেক প্রত্যাশা ছিল, যেসব জায়গায় সংস্কার প্রয়োজন সেগুলো শেষ করে দ্রুত ভোটের অধিকার সরকার ফিরিয়ে দেবে। কিন্তু এখন নতুন খেলা শুরু হয়েছে। কিছু কিছু দল বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তাদের অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। তো এটা হলো ধামরাই উপজেলার যাত্রাবাড়ি মাঠে সোমবার বেলা 2টার দিকে ঢাকা জেলা বিএনপি আয়োজনে এই সমাবেশে তিনি কথা বলছেন। আসলে বিপদ অন্যদিকে। স্থানীয় সরকার নির্বাচন হয়তো হবে না, কিন্তু তার বদলে প্রশাসক নিয়োগ হবে। সেই প্রশাসক নিয়োগের একটি বড় অংশ বিএনপি সমর্থিত দের তালিকা করা হচ্ছে, শোনা যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন দলের থাকবে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রশাসকরাই হবে নতুন দলের একেবারে প্রধান অবলম্বন, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে ছাত্ররা যে দল করতে যাচ্ছে সেই দলটা গড়ে উঠবে তৃণমূল পর্যায়ে এই প্রশাসকদের হাত ধরে। বিএনপি ইতিমধ্যে এটি বুঝতে পেরেছে। বিএনপির পক্ষ থেকে হয়তো বলা হবে যাতে বিএনপির কেউ এই প্রশাসক পদে নিযুক্ত না হয়। কিন্তু সেটা কি যাদেরকে প্রশাসকের নিয়োগ দেওয়া হবে তারা কি মানবেন? এটা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে কিন্তু পড়ল। আজকেই একটি সভা হয়েছে, প্রায় 4 শতাধিক তৃণমূলের নেতা সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে বলা হচ্ছে যে যেহেতু নির্বাচিত প্রতিনিধি নেই ইউনিয়ন পরিষদ জেলা উপজেলায়, এবং বিএনপি যেহেতু চায় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন যাতে না হয়, তো স্থানীয় সরকার নির্বাচন আপাতত হবে না। কিন্তু জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে এবং জনগণ সেবা থেকে, নাগরিক সেবা থেকে বঞ্চিত। এখন জনগণ যে সমস্যা হচ্ছে, নাগরিক সেবা হচ্ছে, এই বিষয় নিয়ে হয়তো সামনে কিছুদিন বেশ কিছু শোডাউন হবে, সভা হবে, সমাবেশ হবে, সেখানে জোরে সোরে চিৎকার করা হবে আমরা সেবা পাচ্ছি না, আমরা নানা রকম সমস্যায় নিপতিত। এই অবস্থায় প্রশাসক নিয়োগ দিয়ে আপাতত চালানোর কথা বলা হবে যে জাতীয় নির্বাচনের পর নতুন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত এই প্রশাসকরা থাকবে। কারা সেই প্রশাসক তার তালিকাও নাকি তৈরি করা হচ্ছে, এবং তাদেরই একটা বড় অংশ নতুন দলের প্রধান নিয়ন্ত্রক হবে, সমন্বয়ক হবে। এবং যখন প্রশাসক হবেন তখন বর্তমান যে অবস্থান আছে, কেউ যদি বিএনপি থাকে বিএনপি থেকে পদত্যাগ করবে, যদি জামাতে থাকে জামাত থেকে পদত্যাগ করবে। কিন্তু এই প্রশাসকরা আসলে রাজনীতির ঊর্ধ্বে কেউ থাকবেন না, তারা রাজনীতিরই অংশ থাকবেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তার ক্ষমতা বলে এই প্রশাসকদেরকে নিযুক্ত করবেন। নতুন দল গঠনের ক্ষেত্রে, নতুন দলের বিকাশের ক্ষেত্রে, নতুন দল সংগঠিত করার ক্ষেত্রে এই প্রশাসকরাই মূল ভূমিকা পালন করবে। সুতরাং বিএনপির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, বড় ধরনের একটা থ্রেট এটি বিএনপি ইতিমধ্যে জানতে পেরেছে, এবং তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য সংগঠিত হচ্ছে। ফলে সার্বিক বিষয়ে একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েছে বিএনপি। তার প্রেক্ষিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। অর্থাৎ বিএনপি চরম উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে, এবং সেই সাথে এখন সামনের যেই পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ প্রতিকূল হবে। এই প্রতিকূল পরিস্থিতি বিএনপিকে এখন মোকাবেলা করেই নির্বাচনের পথে এগোতে হবে। সেটি কতখানি শান্তিপূর্ণ সহাবস্থান, আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে নাকি চাপ প্রয়োগ করে হবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।